তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমি আর সুকৃতি কিন্তু একটা রাইডে বেরিয়েছি। তো আজকে একটু স্পেশাল, আজকে একটা মিনি ব্লগ করছি, বেশি বড় করব না। তো আজকে একটা ছোট্ট একটা রাইড। এখন সুকৃতি ক্যামেরাম্যান হবে, তাই তো সুকৃতি? ক্যামেরাম্যান হবে তো? ঠিক আছে, তাহলে তুমি হাতে করে নাও। তো আজকে হঠাৎ করে একটা ঠিক হলো যে না, আজকে বিকেলে চলো যাই একটু ঘুরে আসি কোথাও থেকে। অনেকটা দিন ঘোরা হয় না, কারণ 14 দিন পুরো নিরামিষ চলছিল আমাদের, কারণ আমার দাদু মারা গিয়েছিল। তার জন্য আমি ঘরেই ছিলাম আর ঘরেই ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে ওই কারণে সবাই সুকৃতিকে বলা হলো তো চলো সুকৃতি আজকে কোথাও থেকে হোক একটু হলেও ঘুরে আসি। তো আজকে ছোটো মতন করে ঘোরার পরে তো এখন আমরা যাচ্ছি ব্রিজে, মানে বাজারের ভেতরের ব্রিজে। তো সেখানে চলো দেখি ঘরে একটু খাওয়া দাওয়া করবো আজকে, অনেকটা দিন বাইরের খাবার খাওয়া হয় না, তো আজকে খুব খেতে ইচ্ছা করছে। তো এখন আমরা চলে আসলাম মিয়োমোরে। তো এখন চলে এসে তো এখন দেখছি যে আমরা কি নিতে পারি। তো সুকৃতি চুজ করছে কোনটা খাবো কি কোনটা খাবো না। আমি বলছিলাম চলো বার্গারটা নিয়ে নিই। তো বার্গারটা নেওয়ার জন্য বলছিলাম যে আরও এর আগে আমি একবার এসে বার্গার নিয়েছি। সুকৃতি ভাবছে কী নেবো। তো ঠিক আছে, তো সুকৃতি দুটো জিনিস নিল। তো এখন সুকৃতি মানে চুজ করছে যে কোনটা খাওয়া যায় আর কি। কিন্তু আমি এর মাঝখানে বলছিলাম চলো একটা পিৎজা নিয়ে নেই। আর সুকৃতি বললো ঠিক আছে আমি একটা চিকেন ইন্টারনেট নিয়ে নিই। তাহলে ও একটা চুজ করেছে, আমি একটা চুজ করেছি। তো আমরা কি মনে করলাম যে একটা আমরা দুটোই নিয়ে নিই। তো বললাম ঠিক আছে, তো দুটোই প্যাক করে দেবো দাদা। তো দুটো প্যাক করে নিয়ে চলো আমরা এখন খেতে যাবো। এখানে দাঁড়াবে? ফাঁকা জায়গা নেই, এই সাইডে ফাঁকা। ওই তো ওইখানে, এই তো ওইখানে রাখা। হ্যালো মিস্টার। এটা ব্লার হয়ে গেছে কেন? হাই। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে আমরা মিয়োমো থেকে কিন্তু দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। আর এখন বিকেল টাইম, ঘোরার জন্য কিন্তু এখন চলে এসেছি, এখন ব্রিজে আছি। এটা তোমরা গেস করো যে এটা কোন ব্রিজে দাঁড়িয়ে আছি। তবু বলে দিচ্ছি যে আমরা এখন মালঞ্চ ব্রিজে দাঁড়িয়ে আছি। আর এখন আমাকে কিন্তু তাহলে গেস করতে বললে কেন? না, গেস করতে এমনি বললাম যে জানে না অনেকে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আর প্রথমত আমার শেপটা একটু অন্যরকম লাগছে, কিছু করার নেই, কারণ শেপ বিগড়ে দিয়েছে না পিতে। কারণ দাদু মারা গিয়েছে। তো কালকে ঘাট কাজ হয়েছে, তো ঘাট কাজের জন্যই পুরোটাই মানে বিগড়ে গিয়েছে। এখন কিছু করার নেই, কাটতেই হবে, এটা কম্পালসারি। তো এখন মিয়োমো থেকে নিয়ে এসেছি। আর আজকে শ্রাদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি তো আজকে মানে খাওয়া দাওয়া যাবে, যেহেতু তেল হলুদ তো দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ব্লগটা তেল হলুদটা তোমার যেহেতু দাদু, তোমার ব্যাপার না, ওটা তোমার মা তেল হলুদ দিয়েছে পায়, সেহেতু তোমার মা খেতে পারবে না। শ্রাদ্ধটা না হলে, শ্রাদ্ধ হয়ে গেছে তবু ওই পায়ের ঠাকুরমশাইয়ের পায়ে নুন হলুদ না দিলে হ্যাঁ তোমার মা খেতে পারবে না। সেটাই আর কি। তোমরা নাতি তোমরা খেতে পারবে। এখন এইদিকে ক্যামেরা হচ্ছে, আমি বলা নিয়ে কখনই পার করে নিই। তো এটা দেখতে হচ্ছে, এটা কি সুকৃতি? পিৎজা। এটা পিৎজা, এটা খেয়ে দেখো তো কেমন লাগে। ভীষণ গরম। ভীষণ গরম। কেটে দেয়নি তো, পুরো গোটা। খেয়ে নাও না, কোনো অসুবিধা নেই। আরে গরম। গরম আছে? হ্যাঁ, ধরা যাচ্ছে। কেমন গরম? এটা কি? ওটা কি? চিকেন ইন্টারনেট। ওয়াইফাই হলে ভালো হতো, কানেক্ট করে নিতাম। চিকেন ইন্টারনেট বিবর্ষ। আজকে কিন্তু বিকেলের মজাটাই কিন্তু একটু অন্যরকম হবে, ঠিক আছে? তো খেয়ে দেখো একটু অল্প করে, তো একটু ফেলে দেওয়া হলো কি, যেহেতু আমরা বাইরে আছি, ব্রিজের ওপরে আছি, তো এই জন্য সমস্যাটা বেশি। শক্ত খুব গরম গরম।
দেখি চিকেন, পুরোটাই চিকেন। চিকেনের সাথে ভেজিস তো থাকবেই, পুরো চিকেন কেউ দেয় না। পুরো চিকেন কেউ দিতে পারে। কত দাম নিয়েছে? 40। ভালো হয়, ভালো খেতে, মোটামুটি 40 টাকায় আর কি দেবে? 40 টাকা এছাড়া অনেক কিছু ভালো। তো এখন খাইয়ে দিচ্ছে আমার দুজনে এখন। আচ্ছা চলো, ওইটা মোটামুটি খেতে মিয়মে থেকে নেওয়া না গো ভালো খেতে। আমার গালে মোটামুটি লাগছে, ওর গালে কতটা লাগছে জানি না। তো 40 টাকায় এর ছাড়া বেশি এক্সপেক্ট করা যায় না। কথা বলতে দেবো না। এখন কি খাচ্ছে এটা? পিৎজা। চলো পিৎজা। একটু অন্যরকম লাগছে, ততটা ভালো না, যতটা ভেবেছিলাম ততটা ভালো না। 50 টাকাটা জলে নাকি? 50 টাকাটা জলে পুরো। চিকেনটা, চিকেন সাইডের দিকটা একটু ভালো লাগতেই পারে। দেখি, গরম মশলা দিয়েছে। গরম মশলা এইভাবে কে যায় ওপর থেকে? একদম ভালো না। পিৎজাটা ভালো লাগলো। এখন রাতের অন্ধকারের সিনটা দেখো, নদীর ধারে। না রাত মোটেও না, এটা সন্ধে, বিকেল টাইম, সন্ধে হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চিকেনের সাইডটা না? উপরের ওই মশলাটার জন্য না? মশলাটার জায়গাটা একটু ভালো আছে, আর সাইডে যেগুলো আছে একদম ভালো না, একদম ব্যাড কোয়ালিটি। তবুও আসল সমস্যাটা কি, মানে মোটামুটি এটা তো পিৎজা বলা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানটায় গরম মশলাটা ওপর থেকেই ছড়িয়ে দিয়েছে, যার জন্য এটা একদম বাজে লাগছে খেতে। আর খাবো না। রেখে দাও, চলো। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? সন্ধে অনেকটা হয়েছে। চিকেন ইন্টারনেট দিলে ভালো হতো। হ্যাঁ, চিকেন ইন্টারনেট আরেকটা নিলে আমাদের মনে হচ্ছে খুব ভালো হতো। তো এখন আমি আর সুকৃতি কিন্তু বেরিয়ে যাচ্ছি। বাইকের তেলটাও শেষ হয়েছে, বাইকের তেলটাও ভরতে হবে। চলো সোজা দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। এটা হচ্ছে সন্ধেবেলার মালঞ্চ। গাড়ি চালাচ্ছে মিস্টার ঘোষ, আর পিছনে বসে আছে কে? মিসেস ঘোষ। না, আমি এখনো মিসেস ঘোষ হইনি। ক্যামেরা তোমার দিক ঘুরিয়ে কথা বলো। হ্যাঁ, ক্যামেরাটা তোমার দিক ঘুরিয়ে কথা বলো। না পেট্রোল নিতে ঢুকলাম, কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল নেই। তাই আমরা এখন কোথায় যাবো? এখন যাবো হচ্ছে বাউনপুকুর। বামুনপুকুর থেকে পেট্রোল নেই? বাউনপুকুর থেকে পেট্রোল নিয়ে কী করবো? হ্যাঁ